একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যায়। বাড়িতে বানান খুব সহজে, একদম দোকানের মতো রসগোল্লা। রসগোল্লাটা বানানোর জন্য আগের থেকে 1 লিটার দুধ, জাল দেওয়া দুধ নিয়েছি। দুধটাকে আরেকটু জাল দিয়ে নেব। জাল দিতে দিতে এদিকে 2 চামচ জলের মধ্যে 2 চামচ ভিনেগার মিশিয়ে নেব। ভিনেগার দিয়ে আমি দুধটার ছানা কাটবো। দুধটা যখন ভালো করে বয়েল হয়ে গেল, তখন এটার মধ্যে অল্প অল্প করে ভিনেগারের জলটা দেব আর নাড়তে থাকবো। একবারে কিন্তু পুরো জলটা দিবেন না, তাহলে ছানাটা কিন্তু ভালোভাবে বেরোবে না। অল্প অল্প করে দিয়ে যখন ছানাটা পুরোপুরি বেরিয়ে গেল, তখন নামিয়ে একটা কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা বের হয়ে যাওয়ার পর তারপর 2-3 বার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগারের গন্ধটাও চলে যাবে আর টক ভাবটাও চলে যাবে। করে নিয়ে তারপর কাপড়টাকে ভালোভাবে চিপে জলটাকে বের করে দিতে হবে। জলটা বের করে নিয়ে একটা থালার মধ্যে পেস্ট করতে হবে। এদিকে এটা পেস্ট করতে করতে রসগোল্লাটার জন্য রস বসিয়ে নেব। 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ জল দিয়ে দিলাম। পাতলা শিরা বানাতে হবে। আর 2টো এলাচ থেতো করে দিয়ে এখন জলটাকে ফুটতে দেব। আর এদিকে এটা পুরা পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে এখন মসৃণভাবে পেস্ট করে নিয়ে তারপর ছোট ছোট করে রসগোল্লার আকারে তৈরি করতে হবে। আর এটা যেন একদমই ফাটা ফাটা না হয়, খুবই মসৃণভাবে রসগোল্লাগুলো বানাতে হবে, হাতে প্রেসার দিয়ে ভালো করে। সবগুলো রসগোল্লা বানাতে বানাতে এদিকে কিন্তু শিরাটাও ফুটে গেছে। এখন একটা একটা করে রসগোল্লা শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তারপর 3-4 মিনিট ফোটার পর যখন একটু ফুলে উঠলো, তখন ঢাকনাটাকে লাগিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার রসগোল্লা একদম তৈরি হয়ে গেল। নরম তুলতুলে, একদম মুখে দিলেই গলে যায়।